ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লেজিসলেশন বা আইন বিভাগ। অধ্যায়ের নাম দ্য লিভার্স অফ কলোনিয়াল কন্ট্রোল। উপনিবেশের উপর নিয়ন্ত্রণ আনবার জন্য আইন বিভাগের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কর্তৃত্ব, বিভিন্ন আইন মোতাবেক সেগুলি হয়েছিল। আইনগুলি কী ছিল প্রথমে সেটি দেখে নেওয়া যাক। 1773 সালের আইন, এই আইনের নাম ছিল রেগুলেটিং আইন বা এর আরেকটি নাম ছিল অ্যাক্ট অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1773। 1784 সালের আইন, যার নাম হচ্ছে পিটের ভারত শাসন আইন। 1793 সাল চার্টার আইন। 1793 পরে 20 বছর অন্তর অন্তর এই আইনগুলি নবীকরণ হয়েছিল। 1813 সালের আইন, চার্টার অ্যাক্ট অফ 1813, চার্টার অ্যাক্ট অফ 1833, চার্টার অ্যাক্ট অফ 1853। এবারে তোমরা জানো যে সিপাহী বিদ্রোহ ঘটে গেছে 1857 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হতে চলেছে এবং ভারতবর্ষের আইন ব্যবস্থার উপরে নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ পার্লামেন্ট তৈরি করলো অ্যাক্ট অফ 1858, যার আর এক নাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অথবা অ্যান অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। 1861 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এবং 1892 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এগুলি হচ্ছে ভারতবর্ষে উপনিবেশ শাসনের এবং পার্লামেন্ট শাসনের বিভিন্ন নিয়মগুলোকে বলবৎ করবার জন্য যে সমস্ত লেজিসলেটিভ ল ইস্ট ইন্ডিয়া কোম্পানি অথবা পার্লামেন্ট প্রণয়ন করেছিল সে বিষয়ে ধারণা দেওয়া হলো।